আরে ও বৌদি, গরমে কি রান্না করবে বুঝতে পারছো না? আর রান্না করেও বেশিক্ষণ কাটাতে ইচ্ছা করছে না, তাহলে আর দেরি না করে দেখে নাও আমার রেসিপিটা। মাত্র 2 মিনিটেই রান্না শেষ, তৃপ্ত হবে উদর অঙ্গ প্রত্যঙ্গ। প্রথমেই 2-3টে শশাকে ভালো করে ধুয়ে একটি বাটির মধ্যে কেটে নিয়েছি। তারপর একটি বাটিতে নিয়ে নিয়েছি তেজপাতা, আদা বাটা, রাঁধুনি ও সর্ষে। এরপরে কড়াই গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপরে তার মধ্যে একে একে তেজপাতা, সর্ষে ও রাঁধুনি এরপর ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরেই দেখো আদাটা কি সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা দিয়ে দেব শসা। শসাটাই তো আজকের মূল হিট আইটেম। এই শসা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো নুন। নুন না দিলে তো নরম হবে না। এরপর একটু কালার তো দরকার, তার জন্য দিয়ে দিলাম হলুদ। শসা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শসায় থাকে অনেকটা পরিমাণে জল, যার জন্য শরীর ডিহাইড্রেটেড হয় না। তাই শসায় 90% জল থাকার কারণেই শসার শরীরকে ঠান্ডা রাখে। এরপরে একটা ঢাকনা দিয়ে আমরা কড়াইটাকে ঢেকে দেবো। এটা কি সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। ভালো করে নাড়ানাড়ি করে কিছুটা পরিমাণে জল, তোমরা অল্প জলও রাখতে পারো, আরও কারো ইচ্ছে হলে জলটা আরেকটু পরিমাণ বাড়িয়েও দিতে পারো। জলটা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করার পর গাছে হয়েছিল আমাদের থানকুনি পাতা। সেই থানকুনি পাতা দেখো তুলে নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে লাগছে না সবুজ কচি থানকুনি পাতাগুলো। সেই পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এই পাতাটা দিতে হবে আমাদের তরকারিটার মধ্যে, শুক্তোর মধ্যে। এবার থানকুনি পাতাগুলো শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। করে ফুটবে। এরপরে আমরা দিয়ে দেবো 1 হাতা দুধ। দেখো কালারটা কি দারুণ এসছে, তাই না? আর কিছুটা পরিমাণে ঘি দিয়ে নাও। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে নাও। একটু মিষ্টি মিষ্টি শুক্তো ভালো লাগে, তাই না? তারপরে নাড়ালেই হয়ে গেল আমাদের সুপার টেস্টি শুক্তো। গরমে শরীরের জন্য উপকারী এবং পেট ও মনকে ঠান্ডা রাখবে এই শশার শুক্তো। অবশ্যই একবার ট্রাই করো। আর এটা আমাদের একদমই নতুন চ্যানেল, তো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।